হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 ইতিহাসের শেষ মুহূর্তের 1 মার্কসে যে শর্ট প্রশ্ন রয়েছে তার একটি চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। জাস্ট একবার চোখ বুলিয়ে নাও প্রশ্নগুলো কি রয়েছে। দেখো, প্রথম অধ্যায় থেকে রয়েছে তোমাদের কি ইতিহাসের ধারণা। এখান থেকে প্রশ্নগুলো পরপর দেখো কি বলছে। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে দেখো, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। বিপিন চন্দ্র পাল লিখেছেন 70 বৎসর জীবনের ঝরাপাতা গ্রন্থ আত্মজীবনী। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। সোমপ্রকাশ ছিল একটি কি সাপ্তাহিক পত্রিকা। কলহনের রাজতরঙ্গিনী ইতিহাসের অন্তর্গত হবে স্থানীয় ইতিহাসের। এরপর রয়েছে যে সোমপ্রকাশীয় সাপ্তাহিক পত্রিকা কবে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি গড়ে ওঠে 1982 সালে। নেক্সট হচ্ছে বাণিজ্যিক শহর বলা হয় মুম্বাইকে। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ। নেক্সট হচ্ছে দেখো পরেরটা কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্ভুক্ত হবে বিজ্ঞান প্রযুক্তি ইতিহাসে। ভারতের প্রথম চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। জীবন স্মৃতি গ্রন্থটি কার রচনা? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর আধুনিক ইতিহাস চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো কি? উত্তরটা হবে সরকারি নথিপত্র। নেক্সট হচ্ছে ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। ভারত চিপক আন্দোলন ছিল কি? পরিবেশ আন্দোলন। নীলকরদের অত্যাচারে তথ্য পাওয়া যায় সোমপ্রকাশ পত্রিকায়। অতি সংক্ষিপ্ত সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? এটা হয় মহাফেজখানায়। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝরাপাতা। বঙ্গদর্শন সাময়িক পত্রিকা কে বর্তন করেন? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকনাথ বিদ্যাভূষণ। বাংলা ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে। বাংলার মাটি বাংলার জল গানটির রচয়িতা কে? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে নম হিন্দুস্তান সঙ্গীতটির রচয়িতা কে? এটা হবে সরলা দেবী চৌধুরানী। নেক্সট প্রশ্ন, পথের পাঁচালী ছবির পরিচালক কে? এটা হবে সত্যজিৎ রায়। নেক্সট ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয়? 1871 খ্রিস্টাব্দ থেকে। নর্মদা বাঁচাও আন্দোলনের একজন নেত্রীর নাম মেধা পাটেকর। নেক্সট হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। বোস ইনস্টিটিউশনের সঙ্গে কোন বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম যুক্ত? জগদীশচন্দ্র বোস। বর্তমান ভারতের একটি গোয়েন্দা সংস্থার নাম লেখো। এটা হবে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সিআইডি। লক্ষ্মীর ভান্ডার কে গড়ে তোলেন? এটা হবে সরলা দেবী চৌধুরানী। ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন কে? মুন্সি প্রেমচাঁদ। কোন বড় লাট সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করতে চেয়েছিলেন? এটা হবে কি লর্ড লিটন। এরপর রয়েছে ঠিক ভুল। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিদের নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলতে উদয় শঙ্কর। এটা হবে কি ঠিক। ভারতে সংগঠিত একটি পরিবেশ আন্দোলন হলো কি? চিপকো আন্দোলন ঠিক। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি প্রথমে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো ঠিক। নেক্সট হচ্ছে পরেরটা 1928 খ্রিস্টাব্দে নেহরু তার কন্যা ইন্দিরাকে যখন চিঠি লেখেন তখন ইন্দিরা দার্জিলিং এ ছিলেন। এটা ভুল। নেক্সট রয়েছে পরেরটা দশমনাথ সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক দ্বারকনাথ বিদ্যাভূষণ ঠিক। মোহনবাগান ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয় 1890 খ্রিস্টাব্দে। ভুল। ভারতের প্রথম সচল ছবি হলো রাজা হরিশ্চন্দ্র। ভুল। নর্মদা বাঁচাও আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন হচ্ছে বিনোবা ভাবে। এটা ভুল। পণ্ডিত মধুসূদন গুপ্ত ভারতের প্রথম সব ব্যবচ্ছেদ করেন। এটা ঠিক। বলছে স্মৃতিকথা ও আত্মজীবনী হলো ইতিহাস ঠিক। সোমপ্রকাশ পত্রিকাটি বিখ্যাত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিকল্পনায় প্রকাশিত হয়। এটা হবে ঠিক। এরপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2 কি বলছে দেখেন। অভিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। বামাবধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেন শ্রী রামকৃষ্ণ। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন জেমস লং। ব্রাহ্মণ নামে পরিচিত কেশবচন্দ্র সেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। গ্রাম বার্তা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে।
নেক্সট রয়েছে পরেরটা, বামাবোধিনী পত্রিকা প্রধান উদ্দেশ্য ছিল নারীদের শিক্ষাদান। হুতুম প্যাঁচান অক্সার গ্রন্থটি রচনা করেন কালী প্রসন্ন সিংহ। এরপর রয়েছে দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম সম্পাদনা করেন গিরিশচন্দ্র ঘোষ। হিন্দু কলেজ বর্তমানে কি নামে পরিচিত? এটা হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। এরপর রয়েছে কলকাতা মেডিকেল কলেজে প্রথম সভাপতি করেন মধুসূদন গুপ্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য হচ্ছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। হচ্ছে গোলদিঘির গোলাম খাঁ নামে পরিচিত কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কে? লর্ড ক্যানিং। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। কবে? এটা হচ্ছে 1828 খ্রিস্টাব্দে। বলছে যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয়, এটা হচ্ছে সপ্তদশ বিধি। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। শিকাগো ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে যোগদান করেন? 1893 খ্রিস্টাব্দে। যত মত তত পথ উক্তিটি করেছেন কে? রামকৃষ্ণ পরমহংসদেব। বলছে বেঙ্গল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? 1784 খ্রিস্টাব্দে। নীলদর্পণ নাটকটি রচয়িতা কে? দীনবন্ধু মিত্র। গ্রাম বার্তা প্রকাশিকা সভার সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার। শ্রীরামপুর তৈরি কাদের বলা হয়? উইলিয়াম কেরি, মার্সম্যান ও উইলিয়াম ওয়াটকে। হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1871। 1800 1817 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। সতীদাহ নিবারণ আইন কে পালন করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। কোন বছর সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়? 1878 খ্রিস্টাব্দে। বাংলায় কোন শতককে নবজাগরণ শতক বলা হয়? 19 শতককে। নেক্সট রয়েছে পরেরটা, 19 শতকে নারী সমাজে বন্দনা করেছিলেন এমন একটি পত্রিকার নাম? বামাবোধিনী পত্রিকা। নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। বলছে চার্লস উড কে ছিলেন? হচ্ছে চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোল সভাপতি ও উডের ডেসপ্যাচের প্রবক্তা। নেক্সট হচ্ছে পরেরটা, বর্ণ পরিচয় কথামালা গ্রন্থের কার লেখা? এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়। ডেভিড হেয়ার কে ছিলেন? 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি ডেভিড হেয়ার নামে পরিচিত। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে পরেরটা, ভারতে কিভাবে প্রাচ্য পাশ্চাত্যবাদীর দ্বন্দ্বের অবসান ঘটে? ম্যাকলেমিনিট এর দ্বারা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার উইলিয়াম কোলভিল। বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কে ছিলেন? এটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নারী শিক্ষা ভান্ডার কে গঠন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ডিরোজিওর অনুগামীদের কি বলা হতো? ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ। এরপর রয়েছে পরেরটা, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। বর্তমান ভারত ও পরিব্রাজক গ্রন্থের রচয়িতা কে? স্বামী বিবেকানন্দ। ঠিক ভুল দেখে নাও একটু ঠিক ভুলটা। এরপর যে তৃতীয় চ্যাপ্টার, দেখো কি বলছে, সঠিক উত্তর নির্বাচন করো। এক একটা কি বলছে? ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে। বাংলায় নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক। এটা একটু রায় হবে না, এটা রামরতন মল্লিক হবে, একটু দেখে নেবে তোমরা। বাংলা নানা সাহেব বলা হয় রাম রতন মল্লিককে, রায়কে নয়। আবার বলছি, এটা মল্লিক হবে, এটা রায় নয়। একটা বলছে 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়। এটা হবে কটি স্তরে? 3টি স্তরে। ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজী শরীয়তুল্লাহ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ চুয়ার বিদ্রোহ। নেক্সট প্রশ্ন বলছে ফরাজি কথার অর্থ কি? ফরাজি কথার অর্থ কি? ফরাজি কথার অর্থ কি? নির্দিষ্ট ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিল কোল বিদ্রোহে। বাংলা ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? ছোটনাগপুরে। নেক্সট যে নীল বিদ্রোহ শুরু হয় 1859 খ্রিস্টাব্দে। দামিন ই কোহ কথার অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। দারুল বলছে হর কথাটির অর্থ কি? শত্রুর দেশ। খুদকাটি প্রথার অর্থ হলো কি? যৌথ মালিকানা। নেক্সট রয়েছে পরেরটা, দেখো কি বলছে, সন্ন্যাসী ফকির বিদ্যা একজন নেতার নাম কি? ভবানী পাঠক। বাসার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির। ওয়াহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। বাসার বিদ্রোহের নেতৃত্ব দেন মীর নিসার আলী। মাস্টার কেল্লা
কামান আক্রমণের নির্দেশকে দিয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। দীক্ষু কথার অর্থ কি? বহিরাগত। দাদুন কথার অর্থ কি? এটা হবে কি? অগ্রিম। অগ্রিম নেয়া। রম্পা উপজাতির বিরুদ্ধে সংগঠিত ছিল গোদাবরী উপত্যকায়। এবার সংক্ষিপ্ত উত্তর দাও। এক একটা উলগুলাম বলতে কাদের বোঝায়? বলতে ভীষণ বিশৃঙ্খলা বা বিদ্রোহকে বোঝায়। খুদকাঠি প্রথা কি? মুন্ডাদের যৌথ মালিকানা। পাইক কাদের বলা হয়? ইংরেজ শাসনকালের আগে জমিদারদের অধীনস্থ। বলছে লেটের বাহিনীকে পাইক বলা হয়। নেক্সট হচ্ছে পরেরটা, প্রথম চুয়ার বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? দুর্জন সিং। বিরসা মুন্ডা কিভাবে মারা যান? এটা হচ্ছে কলেরা রোগে মারা যায়। কোল বিদ্রোহের নেতৃত্ব কারা দিয়েছিলেন? সুই মুন্ডা, বৈসিংহাই মনকি, বুদ্ধ ভগত, জোয়া ভগত। নামগুলো রয়েছে, দেখে নেবে একটু। নেক্সট রয়েছে পরেরটা, দেখো কি বলছে। কবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল? দেখে নেবে একটু। কবে কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয়? 1899 খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার নেতৃত্বে। বলছে ডিং খরচা কি? রংপুর বিদ্রোহের সময় বিদ্রোহের ব্যয় নির্মাণের জন্য চাঁদা ধার্য করাকে বলা হয় ডিং খরচা। নেক্সট প্রশ্ন বলছে রংপুর বিদ্রোহে দুজন নেতার নাম নুরুদ্দিন আর কেনা সরকার। কবে ও কার নেতৃত্বে ভিল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল? 1819 খ্রিস্টাব্দে শিবরামের নেতৃত্বে প্রথম ভিল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল। সন্ন্যাসী বিদ্রোহের দুইজন নেতার নাম ভবানী পাঠক আর মজনু সাহা। তৃতীয় মিয়ার প্রকৃত নাম হচ্ছে মিন্নিসার আলী। দুদু মিয়ার অন্য নাম কি ছিল? মোহাম্মদ মহসিন। পাগলাপন্থী বিদ্রোহ কবে শুরু হয়েছিল? 1825 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম নীলকর কে ছিলেন? ফরাসি বণিক বলছে লুড বোনার্ড। তিন কাঠিয়া প্রথা বর্তিত হয়েছিল বিহারের চম্পারণে। নীল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল? নদিয়া, যশোর, খুলনা, মুর্শিদাবাদ। নেক্সট হচ্ছে নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? বিশ্বনাথ সর্দার বা বিশ্ব ডাকাত। এরপর দেখো চ্যাপ্টার নাম্বার, একটু এমসি ঠিক ভুলগুলো দেখে নাও। এরপর চ্যাপ্টার নাম্বার 4। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। বলছে ঝাঁসি রানী বিদ্রোহ, ঝাঁসি রানীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন স্যার হিউরোজ। বলছে হিউরোজ। আর বিখ্যাত ঔপনিবেশিক ব্যঙ্গচিত্র শিল্পী কোন চিত্রকার? গগনেন্দ্রনাথ ঠাকুর। মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন ইংরেজ লেখক জন কে। সিপাহী বিদ্রোহ প্রথম শহীদ হচ্ছে মঙ্গল পান্ডে। 1857 মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলেছেন বলছে বিডি সাভারকার। কাকে বাংলার কঠিন রাজা বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথম যুক্ত হন লর্ড ক্যানিং। বলছে লক্ষ্মীবাই সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন। ঝাঁসিতে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম সঙ্গীতটি নেওয়া হয়েছে আনন্দমঠ উপন্যাস থেকে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো কি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হলো কি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। জমিদার সভা প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব। সর্বপ্রথম ভারতীয় রাজনৈতিক আন্দোলনের সূচনা যার হাতে হয় তিনি হলেন কি? রাজা রামমোহন রায়। বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ। ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি বিখ্যাত উল্লেখযোগ্য ছবি হচ্ছে ভারত মাতা। নেক্সট হচ্ছে ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। রাষ্ট্রগুরু কাকে বলে? সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। বন্দে মাতরম সঙ্গীতটি যে উপন্যাস থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আনন্দমঠ। বঙ্কিমচন্দ্রকে স্বদেশিকতায় গুরু আখ্যা দিয়েছেন কে? শ্রী অরবিন্দ ঘোষ। ভারত মানচিত্রটি এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট ছিলেন কে? গগনেন্দ্রনাথ ঠাকুর। বলছে এখানে আলাদা গোত্রের উপাদান কোনটা? ভারত মাতা। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। কত খ্রিস্টাব্দে প্রথম ভারত সভা প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। বলছে 1857 বিদ্রোহ প্রকৃতপক্ষে কারণ কি ছিল? রাইফেলের টোটকায়, এনফিল্ড রাইফেলের টোটকার প্রচলন।